আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে সামনে আসছি। সেটা হচ্ছে আমরা যারা কোরআন শরীফ শিখি এবং শিখাই, তারা অধিকাংশ এভাবে শিখে যে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে দিল, আর যে শিখলো সে শুধু বলল যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরকম যে উস্তাদ যে শিখায় সে এরকম যে আয়াতটাই বলতেছে, যে শিখতেছে সেও শুধু এই আয়াতটাই বলতেছে। এরকম করে করে সামনে আগায়। অনেকে বলে, অনেকে শুধু রমজান মাসের জন্য পড়ে, অনেকে সারা বছরের জন্যই পড়ে, প্রাইভেট পড়ে। তারা শুধু কোরআন শরীফ ওস্তাদ পড়ায় দেয়, শিক্ষক যারা রাখে সে পড়ায় দেয়, আর সে শুধু পড়ে। যেমন সে বলল যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর ছাত্র বলল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা একটা শিক্ষা। আবার কেউ কেউ শিখতে চায় ভাবে যে সে এমনভাবে শিখবে যে সে সম্পূর্ণ কোরআন শরীফটাই যেন একা একা পড়তে পারে। যখন ওস্তাদ তার সামনে থাকবে না, তখন যেন সে একা একা পড়তে পারে। এরকম করে অনেকে শিখতে চায়। তবে অধিকাংশ মানুষ এভাবেই শিখতে চায় যে আমি যেন কোরআন শরীফটা শিখতে পারি একা একা বসে বসে। যেমন আমল করতে চাই কোনো, তাহলে ওই আমলটা যেন আমি একা একা করতে পারি, বা কোনো সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই, তেলাওয়াতটা যেন আমি একা একা করতে পারি। এরকমভাবেই অনেকে কোরআন শরীফ শিখতে চায় বেশিরভাগ মানুষ। কিন্তু শিখানোর ক্ষেত্রে আমরা অনেকে এই ভুলটা করে থাকি যে আমি একটা পড়া তাকে পড়ায় দিই এবং সে ওই পড়াটা সে পড়ে নেয় বা শেষ। আমি যখন চলে যাই তারপরে সে ওই পড়াটা নিজে নিজে পড়লে ওই পড়াটা কি শুদ্ধ হচ্ছে কিনা বা কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা এটা আমরা কোনো সময় খেয়াল রাখি না বা করি না। আর সে ওটা বুঝতেও পারে না। যদি আমরা এভাবে শুধু আয়াত পড়ায় দিই আর সে যদি শুধু আয়াতটাই পড়ে নেয়, তাহলে আমরা নিজেরাও এই ওই ওই সে ওই নিজে ভুলটা ধরতে পারে না যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা, বা কোথাও টান গুণা ভুল হচ্ছে কিনা, বা আমি সহিভাবে পড়তে পারছি কিনা সেটা বুঝতে পারে না। যারা শিখে তারাও এই ভুলটা ধরতে পারে না। তো অনেকেই এই ভুলটা, এই কাজটা নিজে নিজে করতে চায়। এর মধ্যে প্রথমত আমাদের 5টি বিষয় জেনে রাখা দরকার, যেটা আমি আর কি বলার জন্য আসছি। যে আসলে কোরআন শরীফ শিক্ষা একদম সহজ, একদম সহজ। প্রথমত বিষয় হচ্ছে কোরআন শরীফ শিখা কোনো কঠিন বিষয় না, এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে কোরআন শরীফ শিখার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। কারণ হচ্ছে একটা মানুষ যে কোরআন শরীফ শিখায় সে মক্তব থেকে হেফজখানা পড়ে, কিতাবখানা পড়ে, তারপরে সে একটা কোরআন শরীফ শুদ্ধভাবে শিখাইতে আসে, আর আমরা শিখি। তো আমরা দিনের মধ্যে 1 ঘন্টা টাইম পাই, 1 ঘন্টা শিখি বা কিছু সময় শিখি। ওই অতটুক টাইমের মধ্যে তো আর সম্পূর্ণ শেখা যাবে না। কিন্তু তারপরেও কোরআন শরীফ শিখার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে প্রতিদিন যদি আমরা অল্প পড়ি, সাধারণত যেমন এক আয়াত পড়লাম, এক আয়াত পড়লে ওই এক আয়াত যদি একটা নিয়ম আছে, ওই নিয়মতান্ত্রিক যদি আমরা পড়ি, তাহলে এমন একটা পর্যায়ে দেখা যাবে যে এক পারা একজনের কাছে পড়াই দিতে হবে, কিন্তু বাকি 29 পারা সে নিজে নিজেই পড়তে পারবে। এরকম হয়, এরকম সম্ভব, এরকম অনেকেই করে। যেমন আমরা যদি মক্তব থেকে পড়ি, মক্তবে যেমন আমাদের আমপারা পড়ানো হয়, কায়দা পড়ানো হয়, তারপরে কোরআন শরীফ পড়ানো হয়। তো এগুলো পড়ানোর পরে কি হয়, আমরা কোরআন শরীফ যখন ওস্তাদরা প্রায় এক পারা পর্যন্ত পড়ায় ফেলে, তখন দেখা যায় যে আমরা সম্পূর্ণ কোরআন শরীফ নিজেরাই পড়তে পারি। এটা কীভাবে? পুরো আমাদের ওস্তাদরা আমাদের সম্পূর্ণ কোরআন শরীফটা পড়ায় দেয় না, তারা শুধু পরে এখন পড়ে আসো, একটু পরে আমাদের একটা শোনাবা। তো এই যে বিষয়টা, আমরা এক পারা পড়লেই যেন পুরো কোরআন শরীফটা পড়তে পারি একা একা বুঝে শুনে, এটার ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এটার 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এটা একদম সহজ একটা বিষয়। আসলে কিছু টেকনিক আছে। টেকনিক হচ্ছে যে আমরা শেখানোর ক্ষেত্রে তাড়াতাড়ি শিখতে চাই, তাড়াতাড়ি না আসলে। একটা হচ্ছে বানান করে শিখে, যেমন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, এটা একটা শিক্ষা। আবার আরেকটা হচ্ছে যে যজমলা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হামজা লাম জবর আল। আবারও আমার সামনে আবার যজমলা হরফ আছে, এটা দেখে যজমলা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হামিম জবর হাম, আল হাম। এরকম প্রত্যেকটা বিষয় বলে বলে, আবার তাজদিদওয়ালা হরফ এটার বিষয় সম্পূর্ণ বলে, আবার কোথাও গুন্না আছে, কোথাও টান গুন্না আছে, ওইটার সম্পূর্ণ কায়দা বলে বলে আমরা সামনে আগাই যখন, তখন ওই বিষয়টা আমাদের মাথায় ঢুকে যায়। প্রথম পৃষ্ঠা মনে হয় কি না আমি এরকম করে পড়তে পারবো না, এটা অনেক কঠিন বিষয়, এটা মাথায় ঢুকছে না। আসলে কোনো কঠিন বিষয়ই না এটা। যদি এক পারা এরকম, মানে যদি একটা পারা কেউ এরকমভাবে পড়তে পারে, তাহলে তারপরের পারাগুলো সে বিনা বাধায় বুঝে শুনে, আমার ভুল হচ্ছে কিনা এগুলো বুঝে শুনে পড়তে পারবে। সে বুঝবে যে হ্যাঁ আমার ভুল হলো, আমি আবার পিছন থেকে আবার শুরু করে পড়ি। এটা সে নিজে নিজেই পড়তে পারবে, নিজে নিজেই বুঝতে পারবে। তো এর ক্ষেত্রে 3 নম্বর বিষয় হচ্ছে এটা, যে পড়ার ক্ষেত্রে এই 2 ভাবের পড়া যে কোনো একভাবে পড়তে হবে। আর 4 নম্বর বিষয় হচ্ছে
কোরআন শরীফ পড়ার আগে অনেক কায়দা আছে, অনেক মতগুণ্য আছে, অনেক পড়া সুন্দরের একটা বিষয় আছে। আমরা আমরা বিশেষ করে কি করি, পড়া সুন্দর করার পিছনে লেগে যাই। আসলে পড়া সুন্দরের বিষয়টা দেখবেন অনেক ছোট ছোট মানুষ অনেক সুন্দর করে পড়তে, এটা জন্মগত বিষয়। আবার অনেকে মস্ক করতে করতে শিখে, সেটা হচ্ছে পড়া সুন্দরের বিষয়। কিন্তু আমাদের প্রথমত তো পড়া সুন্দরের বিষয়টা মাথায় রাখলে হবে না, আমাদের আগে পড়াটা শিখতে হবে। শেখার ক্ষেত্রে আমার প্রথমত দরকার হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া, সুন্দর করে না, সহি শুদ্ধ করে পড়া। তারপরে আমার বিষয় হচ্ছে কোরআন শরীফ শুদ্ধ করে সুন্দর করে পড়া, মানে কোরআন শরীফ সুর দেওয়া একটা, বা এই পড়াটা শুনলে যেন মানুষের কাছে পছন্দ হয়, এই পড়াটা যেন আরও সুন্দর হয়। এটা হচ্ছে সৌন্দর্যর বিষয়টা পরে, আগে হচ্ছে শিখার বিষয়। শিখার বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একদম পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে প্রথম হয় না। গ্রাম্য মানুষ একরকম পড়ে, শহরের মানুষ একরকম পড়ে, কিন্তু আমার নামাজে যেন আমার পড়াটা সহি শুদ্ধ হয়। নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথমে হচ্ছে কি, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমার যেন পড়াটা শুদ্ধ থাকে। অনেকে টানগুনা বেশি দেয়, টানগুনা কম দেয়, হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক এদিক সেদিক হয়। এইগুলো যেন আমাদের ঠিক রাখতে পারি, মানে এইগুলো যেন আমরা প্রথমত ঠিক করতে পারি, এইটা সর্বপ্রথম মাথায় রাখা। আর 5 নম্বর বিষয় হচ্ছে আমরা এই কোরআন শরীফ যে শিখি, কোরআন শরীফ শেখার ক্ষেত্রে এই আমাদের এই সামনের যে পড়াটা আছে, মানে সামনে একটা একটা আয়াত পড়তেছি, সামনের পড়া, সামনের আগানোর জন্য আমরা পাগল হয়ে যাই। মানে এই আয়াত আর কতবার পড়বো, এই আয়াত এতবার পড়তে ভালো লাগতেছে না, সামনের আয়াত পড়বো, এরপরে পৃষ্ঠা পড়বো, এরপরে পৃষ্ঠা পড়বো, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতা রাখা যাবে না। এই অস্থিরতা রাখলে জীবনেও পড়া ঠিক হবে না। আমি যদি এখান থেকে একটা পৃষ্ঠা ভালো করে পড়ে যাই, এই একটা পৃষ্ঠা 29টা হরফ আছে, এই অনেকগুলো মদ মাখরাজ এগুলো এখানে আছে, এই একটা পৃষ্ঠা ঠিক মানে এর পরেরগুলো যে পড়বো সবগুলা ঠিক। কিন্তু আমরা খালি সামনে আগাতে যাই, সামনে আগানো যাবে না। এই 5টা বিষয় লক্ষ্য রেখা আমাদের সামনে আগাতে হবে। কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এটাই বলতে আসছি যে এই 5টা বিষয় আজকে শুধু কথাই বলবো, আজকে এখনও শেখানো শুরু করব না। কারণ হচ্ছে এটাও একটা শিখার বিষয়। আগে এগুলো মাথায় রেখে তারপর আমাদের কোরআন শরীফ শেখা শুরু করতে হয়। দেখেন, সাধারণত আমরা যখন কোরআন শরীফ শেখা শুরু করি তখন কি করি, আমরা মদ শিখি, মাকড়া শিখি, আরও যত তাজবিদ আছে, নুন সাকিন, তানবিন, মুম সাকিন, আল্লাহ শব্দের লাম, পুর বারিক, এগুলো রয়ের পুর বারিক, অক্ষর ক্ষেত্রে কত ঝামেলা, এগুলো সব শিখতে 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 আমরা অনেক সময় পার করে ফেলে। তারপরে মাথায় ঢুকে এইটা যে অনেক কঠিন একটা বিষয়। না, এটা আসলে কঠিন বিষয় না, এটা একদম সহজ বিষয়। সর্বপ্রথম আমাদের শিখতে হবে মদটা আর মাখরাজটা, মদ আর মাখরাজ। এই মদটা একবার মুখস্থ করার পরে আমি যদি কাউকে শোনাতে পারি, মানে মদ মোট 10 প্রকারের, 10টা প্রকার যদি আমি কাউকে একবার শোনাতে পারি, একবার শোনানোর পরে আমি ভুলে যাই, বা শেষ। ওস্তাদ যিনি থাকবে তার একবার শোনাবো, তারপরে তুমি ভুলে গেলেও কোনো সমস্যা নেই। কারণ একবার যেহেতু মুখস্থ হয়েছে, আমার মাথায় এটা চলে আসছে যে হ্যাঁ, এই 10টা মদের ভিতরে আমার সম্পূর্ণ পড়া, মানে সামনে যত মদ আসবে, যত পড়া আসবে, যত টানগুনা, এই 10টা মদের মধ্যেই ঘুরে ফিরে। এটা আমার কোনো ভাবার কোনো অপশন নাই যে অনেক মদ মাখরাজ, এত টান, এত জায়গায় টান গুন্না, এগুলা এত কিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, এরকম যেন অস্থিরতা ভাব না আসে। এই জন্য সর্বপ্রথম হচ্ছে আমার এই 10টা মদ আগে মুখস্থ করে একবার ওস্তাদকে শুনাইলে, তারপরে ওস্তাদ যখন সামনে আগাবে আর প্রত্যেকবার বলবে এই যেখানে এই মতটা আছে, এখানে এই মতটা আছে, আমরা প্রত্যেকবার যখন গুণনা করব, গুণনা করার ক্ষেত্রে মদ টান দিব, যখন এই টান দেওয়ার ক্ষেত্রে যখন আমরা বলবো, যেমন উদাহরণ তো দেখেন, এখানে যেহেতু এই যে এখানে দল লিনটা, এখানে দল লিন, এখানে আমরা কিসের মদ হয়েছে, এখানে কিসের মদ হয়েছে, যখন ওস্তাদ টান দিয়ে পড়বে তখন বলবে এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মদে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, বাস। এটা কি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটা একটা মদ, এটা হলো 4 আলিফ মদ, এটা 4 আলিফ মদের ওই যে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের যে প্রকারটা আছে ওইটা, বাস শেষ। এটা বলে দিলে, এটা বলে সে পড়বে, তারপর বানান করবে দদ লাম আলিফ, দদ লাম জবর দল, এটা বলে দিবে। তো বলে দিলে সে কী করবে, এটা পড়বে, আবারও বলে দিবে, আবারও পড়বে। সামনে যখন এই মতটা আবারও আসবে যে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফের উপর মোটা চিহ্ন, আর বামে একটা তাসদিদ, এটা কি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, বা শেষ। এইটাই তার মাথায় থাকবে। এইটা এই জায়গায় পড়ে নিছে, মানে এই যে একটা স্ট্রাকচার, এটা একবার মাথায় ঢুকছে, মানে সামনে যতবার আসবে এই মদ তার মাথায় ঢুকে যাবে। আবার সামনে যত মদ আছে, যেমন এই যে রয়ের বাম পাশে খালি আলিফ, মদে হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে, র আলিফ জবর র, এটা কি মদ্দে তবাই। এইটা এরকম জবরের বাম পাশে খালি আলিফ যতবার আসবে সে বলতে পারবে হ্যাঁ, এই এই সম্পূর্ণ মতগুলো হচ্ছে একদম এই 10 প্রকারের মধ্যে। আমার সর্বপ্রথম
নুন সাকিন যে নুন সাকিন তানমিনের যে একটা পড়া আছে, নুন সাকিন তানমিন 4 প্রকারে পড়া যায়, এইটা সর্বপ্রথম মুখস্থ করব এবং মতটা মুখস্থ করব এবং মাখরাজটা মুখস্থ করব। এটা তো জরুরি না, কারণ হচ্ছে মাখরাজ উচ্চারণ হচ্ছে একটা হচ্ছে জানা। হ্যাঁ, আমরা উচ্চারণ কীভাবে করব? আমরা উচ্চারণ করব হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গয়ন, এই যে পড়াগুলা এগুলো আমরা শুধু বলতে পারবো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক যেটা উচ্চারণ করি হুবহু যেটা বলি সেটা উচ্চারণ করি না। সাধারণত দেখেন আমরা ভাষা যে শিখি, ভাষা শেখার ক্ষেত্রে আমরা কি আমাদের ছোট বাচ্চাদেরকে এটা বলে দিই যে এই যে শোনো স্বর উচ্চারণ করো এইভাবে, প্রথম স, এটা আলাদাভাবে এরকম স্ট্রাকচার আমরা বলে দিই না। আমরা শুনি এক জায়গায় সে বলছে স্বর বা শেষ, আমরা ওই স্বর বলে দিই। আমরা বলি তুমি কেমন আছো, ছোট বাচ্চা ওইটা দেখে শিখেছে তুমি কেমন আছো। উচ্চারণ কিন্তু সঠিক জায়গা থেকে হয়। ক্ষেত্রে এটা মুখস্থ রাখা ভালো, মাখরাজটা মুখস্থ রাখা ভালো। মাখরাজটা মুখস্থ না রাখলে মাঝে মধ্যে আপনাকে বোঝানো যাবে না যে এই যে এইখান থেকে উচ্চারণটা কিন্তু লেখা আছে, এখান থেকে উচ্চারণ করতে হলে এইভাবে আওয়াজটা হয়। আসলে আওয়াজ শুনে শুনে আমরা উচ্চারণটা ঠিক করে ফেলতে পারি। আর সাধারণত এই মদ আর যে নুন সাকিন তানবিনের কথাটা বললাম, এটা একবার মুখস্থ করার পরে আমরা উস্তাদকে একবার শোনাবো বা শেষ, তারপর বলে যাব। তারপরে উস্তাদ আমাদের পড়াবে কীভাবে আমরা দেখবো। একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমরা যদি কোনো উস্তাদের কাছে কোরআন শরীফ শিখি, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবো যে সে যেন আমাকে শুধু এইভাবে না পড়ে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দিচ্ছে, আমিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে না, এভাবে আমাকে শিখাবে না। হ্যাঁ, যদি এটা হয় যে আমি একটা সূরা একটু পড়লাম, বরকতের উদ্দেশ্যে পড়লাম, শিখার এত প্যারা নাই আমার, বা আমি শিখতে চাই না, মোটামুটি একটু রমজান মাস আসলো আর কোরআন শরীফ পড়লাম বা শেষ, এই ক্ষেত্রে আপনি এরকম পড়তে পারবেন। কিন্তু আমাদের শিখার উদ্দেশ্য মানে আপনি কোরআন শরীফ শিখতে চান বা আপনি সাধারণত কোরআন শরীফ একা একা পরে পড়তে চান, তাই সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ওস্তাদ আপনাকে যে পড়াচ্ছে আপনাকে যেন বানান করে করে পড়ায়। আর বানান করার ক্ষেত্রে এই বানান না যে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, এই বানান না। বানানটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে এই যে জজমলা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হামজা লাম জবর আল, এইরকম প্রত্যেকটা পড়ার আলাদা আলাদা কথা আছে। এই প্রত্যেকটা পড়ার আলাদা আলাদা কথা বলে বলে যেন আপনাকে শেখায়। আর এরকম শিখতে আপনার কয়েকদিন পর বোরিং লাগবে, কিন্তু কথা হচ্ছে কিছুদিন পরে আপনি এটা পেরে যাবেন। কিন্তু পেরে যাওয়ার পরেও এক পারা শেষ হওয়ার আগ পর্যন্ত যেন এইরকম বানান করে পড়ানোটা বাদ না দেয়, ওস্তাদ যেন বাদ না দেয়। কারণ হচ্ছে বাদ দিলেই পরে আবার আপনি গোলমাল পাকিয়ে যাবেন। এই ক্ষেত্রে আমি অনেক ছাত্রদের পড়াইছি, এক্ষেত্রে দেখছি যে হ্যাঁ এই বিষয়টা অনেক কার্যকরী হয়। স্কুলের ছাত্রও যদি হয় বা যদি আমপাবলিক হয়, তারা যদি এই গঠনে পড়ে, এই সিস্টেম যদি পড়তে পারে, তাহলে তারপরে 100% মাদ্রাসার ছাত্রদের মতো হয়ে যাবে। একটা মাদ্রাসার ছাত্র এতদিন পড়ে হ্যাঁ তার মতো সুন্দর না হতে পারে। দেখেন একটা মাদ্রাসার ছাত্র কীভাবে পড়ে, সে নিজে পড়ে, 10 জন ছাত্র একসাথে বসে থাকে, তাদের পড়া এক একজনের কাছে শুনতে তাদের একটা দাস ভিতরে চলে আসে, স্বাভাবিক মানে সৌন্দর্যটা চলে আসে। কিন্তু সে একা একা যেহেতু পড়বে, তার সৌন্দর্যটা ওস্তাদ যে এতটুকু সুন্দর ভাবে পড়বে অতটুকু সৌন্দর্যই তার মধ্যে আসবে। কিন্তু সে যদি আলাদা পড়া শুনে বা ইউটিউবে সার্চ দিয়ে সে আলাদা আলাদা অন্য অন্য মানুষের পড়াগুলো শুনলো, একজনের পড়া যে কোনো নির্দিষ্ট একজনের পড়া শুনলে সে তার সুরটা দেখবেন তার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। এটা একটা সুর বা সৌন্দর্য লেহান এইগুলোর বিষয়। আরেকটা হচ্ছে আমার পড়া সহি শুদ্ধ করার বিষয়। আগে আমরা পড়া যদি সহি শুদ্ধ করে পড়তে পারি এবং সহি শুদ্ধ করে শিখতে পারি, তাহলে সৌন্দর্যের বিষয় এমনি অটোমেটিকলি আমরা সুন্দর সুন্দর চলে আসবে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে আমাদের শিখার বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা বসছি। শিখার বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এতটুকুই করব যে আমরা যদি কোরআন শরীফ কোথাও শিখি যেন এই বিষয়টা লক্ষ্য রাখবো আমাদের যেন এইভাবে শেখায়। তাহলে আমি গ্যারান্টি নিয়ে আমি বলতে পারি যে আপনার পড়া চালু হবেই, কিন্তু সর্বপ্রথম আপনার বোরিং লাগবে। আমি তো আজকে কোরআন শরীফ নিয়ে বসছি, আসলে কায়দার ক্ষেত্রেও তো কায়দা যখন আমরা পড়ি কী পড়ি, সর্বপ্রথম যারা একদম চিনে না আলিফ বা তা সা চিনে না, তারা জবর জের বানান করে ওটার সাথে মিলায় পড়তে পারে না, তাদের ক্ষেত্রে আমরা আমপারা বা কায়দা নিয়ে তারপরে তাদেরকে আমি হরফটা শিখাই, যেমন এটা আলিফ, এটা লাম, এটা হা, এটা মিম, এভাবে শিখাই। শেখানোর পরে কী করি, এই যে হামজার উপরে জবর দিলে আ হয়, লামের উপরে জজম থাকলে এই হামজার জবরটা গিয়ে লামকে ধরবে, তাহলে হামজা লাম জবর আল হয়। এটা আমরা কায়দার মধ্যে শিখাই। শেখানোর পরে যখন একটু হয় মানে সে আস্তে আস্তে শিখে, তখন এই যে একসাথে একটা শব্দ করা থাকে আমপাড়ার মধ্যে, এই শব্দটা শিখাই। শব্দটা শেখানোর পরে কিছুদিন পরে আবার কোরআন শরীফে যেহেতু এই শব্দ একত্রে অনেকগুলো মিলে একটা বাক্য হয়, এই বাক্যটা আমরা শিখাই, মানে একটা আয়াত। তো এই যে আয়াত যে হয়, এই আয়াত শিখানোর ক্ষেত্রে আমরা কোরআন শরীফ থেকেও শিখতে পারি বিষয়টা, যদি একটু সে আগে থেকেই জবর জের পেশ এগুলো চিনে, হরকতগুলো চিনে এবং হরফগুলো চিনতে পারে এবং মিলানের ক্ষেত্রে হালকা যদি আগের আইডিয়া থাকে, তাহলে সে সম্পূর্ণ কোরআন শরীফ থেকে শিখতে পারবে, স্বাভাবিক বিষয়। বা আমপারাও পড়তে পারে। আমি আজকে কোরআন শরীফ নিয়ে জন্য বসি সাধারণত আলোচনা করার জন্য, আর কিছু বিষয় আপনাদের দেখানোর জন্য বসি। তো আমি এরপরে থেকে এরপর এই কোরআন শরীফ কিছু কিছু সূরা এরকম বানান করে শিখাবো। তবে আমি শুরু থেকে
শুরু থেকে যে একটা ক্লাসের মতো করে শেখাচ্ছি, শুরু থেকে যে শিখাবো তখন আমি বানান করে শেখানো শুরু করব। তো আজকে এইগুলো বললাম এই কারণে যে আমরা যদি কোথাও অন্য কোনো জায়গায় শিখি, কোরআন শরীফ শিখতে চাই, শেখার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো মাথায় না রাখলে কোরআন শরীফ পড়তে থাকে, মানুষের জীবনে কত বছর চলে যায় কিন্তু কোরআন শরীফ আর শেখা শুদ্ধভাবে হয় না। সে বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতে কোনো ভুল নাই। ভুল কীভাবে ধরলা তুমি? এই দেখো আমি এই কায়দা আছে, এই কায়দা, এর বাইরে কোনো কায়দা নেই, কোনো ভুল নাই, এটা বলতে পারে না। এই কারণেই এই বিষয়গুলো মাথায় রেখে শিখতে হবে। আর এইগুলো মাথায় রেখে শেখার ক্ষেত্রে যারা শিখে সাধারণত তারা একটু অনীহাই করে, মানে শিখতে চায় না, কিছুদিন পরে কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট তো লাগবেই। কষ্ট লাগার পরেও যদি ওইভাবে ওস্তাদ যদি একটু টাইট করে এভাবে শেখায়, বাস কিছুদিন পরে যে ছাত্র শিখবে ওইটা একদমভাবে সে আবার নতুন একটা ছাত্রকে পড়াইতে পারবে, বাস শেষ। নতুন একটা ছাত্রকে সে সুন্দর করে পড়াইতে পারবে, এরকমভাবে সে শিখতে পারবে। কিন্তু এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে একটু ধৈর্য, মানে প্রথম দিক থেকে একটু দেরি হয়, মানে তার মাথায় এটা নিতে যে প্রত্যেকটা বিষয়ের যে আলাদা আলাদা কথা আছে এগুলো সে মাথায় মুখস্থ করে নিতে একটু দেরি হয়। কিন্তু যখন মানে 4-5 পৃষ্ঠা পড়া হয়ে যায় তখন কিছু কিছু বিষয় তার জন্য ইজি হয়ে যায়, মানে সে পারে, এগুলো পারে একদম অটোমেটিক, সে নিজে নিজেই বলতে পারে। তখন আস্তে আস্তে ওস্তাদের কষ্টগুলো কমতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যখন একটা ছেলের এক পারা শেষ হয় বা শেষ, ওস্তাদ তারপরে একদম রিল্যাক্সে থাকতে পারে, ও নিজেই পড়ে। ওস্তাদের কাছে খালি ধমক দেওয়া, এইটা দেখে পড়ো, মাঝে মধ্যে একটু ভুল হবেই, বেকাল হয়ে যাবে। এইগুলো মাথায় রেখে আচ্ছা আজকে আর আলোচনা বাড়াবো না। বেসিক বিষয়গুলো আছে এগুলো আমরা দিলাম মাথায়। আর সাধারণত আমরা যারা কোরআন শরীফ শিখতে চাই তাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে মদ যে 10 প্রকার আছে, আর নুন সাকিন তানবিনের যে প্রকারগুলো আছে, আর মাখরাজ 3য় নম্বরে শিখবো। আগে মদ শিখবো, তারপর নুন সাকিন তানবিন শিখবো। মাখরাজ আছে সাধারণত প্রথমেই শেখার ক্ষেত্রে ওইটা একটু সবের মনে রাখা কঠিন হয়ে যায়, আর এই ক্ষেত্রে সবাই একটু ভয় পেয়ে যায়। এক্ষেত্রে আমরা মদই শিখবো। মদ প্রথম মুখস্থ করে একজনকে শোনাবো, নুন সাকিন তানবিন মুখস্থ করে একজনকে শোনাবো, এবং তারপরে মাখরাজটা আমরা শিখে রাখবো। কারণ হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে যখন বলবে তখন যেন তার মাথায় এই জিনিসটা থাকে যে 17টা মাখরাজের মধ্যে সম্পূর্ণ উচ্চারণগুলো হয়ে যায়, এটা যেন মাথায় থাকে। এগুলো মাথায় রাখার পরে যদি আমরা কারোর কাছে শিখতে বসি আর সে যদি এইভাবে শিখায়, অবশ্যই আপনি কোরআন শরীফ সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারবেন, একদম সম্পূর্ণ আপনি নিজে নিজেই শিখতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে বা আরও কোনো কিছু টিপস জানার থাকে, বা আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব, অথবা আমার ফেসবুক লিঙ্ক থাকবে, অথবা আপনি এখানে মেসেজ অপশনে গিয়েও আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বলে দিব যদি আমার সামনে ওই মেসেজটা পড়ে, তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে বলে দিব। আজকে এখানে আলোচনা শেষ করছি। আর আজকে এতটুকুই। এরপরে আমি আর একটা ক্লাস নিয়ে আসছি, সেখানে আমি সূরা ফাতিহা থেকেই শুরু করব। তবে না, সূরা ফাতিহা থেকে নাও শুরু করতে পারি, আমি সেখানে কায়দা থেকেই শুরু করব। কায়দা থেকেই ধারাবাহিকভাবে আমি ওইরকম বানান করেই পড়ায় সামনে আগাবো। এক্ষেত্রে আপনারা যদি কেউ শিখতে চান তাহলে এখানে আপনারা যুক্ত থাকতে পারেন, আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।